অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 11 নম্বর প্রশ্নের উত্তর। 11 নম্বর প্রশ্নের সমাধান করবো ইনশাআল্লাহ। প্রশ্নটিতে আছে নিচের সারণী থেকে গড় নির্ণয় করো। এখানে দৈনিক আয় টাকায় 2210, 2215, 2220 এইভাবে কিছু সংখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে দৈনিক আয় মানে প্রতিদিনের ইনকাম। আর গণের সংখ্যা দেওয়া আছে 2, 3, 5, 7, 6 এইভাবে কিছু সংখ্যা দেওয়া আছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রশ্ন, এর থেকে গড় নির্ণয় করতে হবে। আমরা লিখবো সমাধান লিখবো গড় নির্ণয়। এর একটি কলাম লিখবো, এর একটি সারণী লিখবো। সারণীটা হচ্ছে দৈনিক বিক্রয় গণসংখ্যা FI/XI দিয়ে একটি সারণী আঁকবো। দৈনিক বিক্রয়ের জায়গায় দৈনিক আয় যে রয়েছে না, দৈনিক আয় প্রশ্নের মধ্যে ওই সংখ্যাগুলো সব এই কলামে বসিয়ে দেব। এই যে প্রশ্নের মধ্যে দৈনিক আয় রয়েছে, এই কলামে গড় নির্ণয়ের যে সারণী, এখানে এই কলামে লিখব দৈনিক আয়। আর এটাকে XI দ্বারা প্রকাশ করা হবে। গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়। তো এই গণসংখ্যার এই সংখ্যাগুলো প্রশ্ন থেকে লিখেছি, দৈনিক আয় এগুলো প্রশ্ন থেকে লিখেছি। তাহলে এই দুটি কলাম আমরা প্রশ্ন থেকে লিখলাম। গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়, দৈনিক আয় এটাকে আমরা XI দ্বারা প্রকাশ করব। তারপর এই যে FI/XI এটা কিভাবে করব, এটা একেবারে সহজ। FI/XI পাশাপাশি রয়েছে মানে গুণ অবস্থায় রয়েছে। 2210 সাথে 2 গুণ দিলে হয় 4420, 2215 সাথে 3 গুণ দিলে হয় 6645, 2220 সাথে 5 গুণ দিলে হয় 11100। ঠিক এইভাবে এই দুটি গুণ, অর্থাৎ দৈনিক আয় এবং গণসংখ্যা গুণ দিলেই এই সংখ্যাগুলো পাওয়া যায়, FI/XI এর সংখ্যাগুলো পাওয়া যায়। দৈনিক আয় গণসংখ্যা গুণ দিলে কি পাওয়া যায়, FI/XI এর এই সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে এই সংখ্যাগুলো কিভাবে আসলো আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে গণসংখ্যা যা রয়েছে সবগুলো যোগ দিলে হয় 40। আর এখানে FI/XI এই সবগুলো যোগ দিলে কত হয়, সব যোগ দিলে হয় 89225। সামেশন FI/XI সমান হবে 89225। তাহলে আমরা জানি গড়ের সূত্র, নির্ণয় গড় সমান সামেশন FI/XI ডিভাইডেড বাই n ইকুয়াল টু কি হবে, সামেশন FI/XI এর জায়গায় লিখব 89225 আর n এর জায়গায় লিখব 40। এবার এই দুটো ভাগ করব। ক্যালকুলেটর দিয়ে অবশ্যই করার চেষ্টা করব। ভাগ দিলে কত হয়, 2230.625 ভাগ দিলে এটা হয়। তাহলে নির্ণয় গড় হবে 2230.625। এটাই হচ্ছে 11 উত্তর।